রাইটিং টাস্ক 1 ডায়াগ্রাম প্রবলেম ডায়াগ্রাম লিখলে 150 শব্দ লেখা যায় না কি আপনার সাথে মিলে গেছে? এই প্রবলেম শুধু আপনার একার না, এই প্রবলেম হচ্ছে ইউনিভার্সাল প্রবলেম। আই মিন প্রত্যেক আইএলটিএস ক্যান্ডিডেট যখন ডায়াগ্রাম লিখতে যান তখন তিনি 150 ওয়ার্ড কভার করতে পারেন না। এর কারণ হচ্ছে উনি সঠিক স্ট্র্যাটেজি মেনটেন করে বা সঠিক তথ্য দিয়ে ডায়াগ্রাম লিখতেছেন না, যার কারণে ওনার রাইটিংয়ে 150 শব্দ কভার করা ডিফিকাল্ট হয়ে যায়। চলো আজকে এই লেসনটা হচ্ছে কিভাবে ডায়াগ্রামে 150 শব্দ কভার করতে হয় সেই বিষয়ে ডিটেইলস আলোচনা করা হবে। প্রথমে আমি একটা নর্মাল এক্সাম্পল আপনাকে দিই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। যেমন ধরেন আপনাকে বললাম আমি ঢাকা যাচ্ছি, তার ইংরেজি কি হবে? নর্মালি আমরা বলতে পারি আই এম গোয়িং টু ঢাকা। এখন খেয়াল করে দেখেন, আমি ঢাকা যাচ্ছি, নিশ্চয়ই কোনো না কোনো ট্রান্সপোর্টেশন ব্যবহার করে আমি যাচ্ছি। সিলেট থেকে ঢাকা তো হেঁটে যাওয়া যাবে না, তো এই ট্রান্সপোর্টেশনের নামটা কি? ধরেন আমি ট্রেন দিয়ে গেলাম, বাস, প্লেন, কোনো কিছুর মাধ্যমে আমি গেছি, রাইট? তাহলে সেই কথা আমি এখানে উল্লেখ করব। তাহলে আমি বলতে পারি, যেমন ধরেন বাস দিয়ে আমি গেলাম, আমি বলবো আই এম গোয়িং টু ঢাকা বাসের ধারা, তাহলে ইংরেজি হবে বাই বাস। এখন আরেকটা উদ্দেশ্য বের করি যে ঢাকা যাওয়ার কারণটা কি, উদ্দেশ্যটা কি, পারপাসটা কি? আমি বলতে পারি আমি ঢাকা যাচ্ছি মিউজিয়াম ভ্রমণ করার জন্য। উদ্দেশ্য যখন আমরা লিখতে যাই তখন আমরা বলি টু সামথিং অথবা ইন অর্ডার টু সামথিং। আমি বলতে পারি আই এম গোয়িং টু ঢাকা বাই বাস টু ভিজিট দ্য মিউজিয়ামস, রাইট? টু ভিজিট দ্য মিউজিয়াম। সি, আমার মেইন অ্যাকশন হচ্ছে আমি ঢাকা যাচ্ছি, এটা হচ্ছে আমার মেইন অ্যাকশন। তার সঙ্গে আমি যুক্ত করলাম যে আমি কিভাবে যাচ্ছি, হাউ। আমি বললাম বাই বাস। দেন আমি অ্যাড করলাম যে কেন যাচ্ছি, পারপাসটা কি, কারণ হচ্ছে টু ভিজিট দ্য মিউজিয়ামস। এখন আমার কথা কিন্তু অনেক ক্লিয়ার হয়ে গেল এবং অনেক এক্সটেন্ডেড হয়ে গেল, তাই না? আজকে এই সিক্রেটটা আমি রিভিল করবো কিভাবে ডায়াগ্রামে কথাকে আর একটু এক্সটেন্ড করা যায়, আরও ক্লিয়ার করা যায়। তো আসেন, স্ক্রিনে এখন একটু খেয়াল করতে পারছেন একটা প্রশ্ন দেখা যাচ্ছে, রাইট? এটা হচ্ছে কিভাবে ব্রিক প্রোডাকশন করা হয়। এই প্রশ্নের প্রথম যে স্টেজ আপনি খেয়াল করতে পারতেছেন সেটা হচ্ছে ক্লে, আই মিন মাটি খনন করা হচ্ছে, ডিগ করা হচ্ছে। ন্যাচারালি যখন কেউ লিখে থাকে, বেসিক যারা লেখে স্টুডেন্টস হচ্ছে আছেন, ওনারা কিভাবে লেখেন? ওনারা বলেন যে দ্য ক্লে ইজ, ডিগ থেকে পাস্ট পার্টিসিপলে গেলে ডিগ, ডাগ, ডাগ। তুমি বলুন দ্য ক্লে ইজ ডাগ। এটা হচ্ছে বেসিক জিনিস সেন্টেন্স লেখেন। এই সেন্টেন্সটি আপনি দেখেন আমাদের কথা অনুযায়ী লিখলে কত বড় করা যায়। এটাকে আমরা একটু একটু স্মার্ট করে, আই মিন গুড ওয়েতে লেখার চেষ্টা করি। গুড ওয়েতে লেখার চেষ্টা করলে আমরা বলতে পারি এই ক্লেটাকে ডাক করা হয়েছে কোথা থেকে, এবং আমরা এভাবে লিখতে পারি। যেমন ধরেন গুড ওয়ে, আমরা বলতে পারি দ্য ক্লে ইজ ডাক কই থেকে, গ্রাউন্ড থেকে, তাহলে বলতে পারি ফ্রম গ্রাউন্ড, রাইট? এটা আরেকটু বড় হয়ে গেল। একইভাবে আমি এটা একটু বেটার ভার্সন লিখতে চাই যে এই ক্লেটা গ্রাউন্ড থেকে ডাক করা হয়েছে, বাট কি ব্যবহার করা হয়েছে। তা আমি বললাম একটু বেটার ভার্সন দিই। এটা কি দিতে পারি? আমরা বলতে পারি দ্য ক্লে ইজ ডাক ফ্রম গ্রাউন্ড বাই ইউজিং আ ডিগার মেশিন। খেয়াল করে দেখেন, এটা কি ডাক করা হয়েছে, অবশ্যই একটা মেশিন ব্যবহার করে। তাই বললাম বাই ইউজিং আ ডিগার মেশিন। মেইন অ্যাকশনটা কি ছিল? দ্য ক্লে ইজ ডাক। এক্সট্রা ইনফরমেশন আমি অ্যাড করলাম, ডিটেইলস। আমি বললাম ফ্রম গ্রাউন্ড, আরও ডিটেলস দিলাম। এটা ইউ না কিন্তু বাই, বিওয়াই, হ্যাঁ, দ্বারা, বাই ইউজিং আ ডিগার মেশিন। ওই যে খনন করে যে মেশিন আছে না, ওই মেশিন ব্যবহার করে। এই যে আমি 1 2 3 4 5 6 7টা ওয়ার্ড এক্সট্রা নিয়ে আসছি চিত্র দেখে দেখে। এভাবে যদি আপনি ওয়ার্ডস এক্সট্রা ডিটেলস অ্যাড করতে পারেন তাহলে আপনার সেন্টেন্সটা বড় হবে এবং আপনার কথাগুলো অনেক ক্লিয়ার হয়ে যাবে। আই হোপ আমার কথা বুঝতে পারছেন। এখন আসলে আমরা বেস্ট ওয়ে দেখাই, আই মিন আমরা একটু পারপাস এড করে দেখাই কিভাবে আমাদের রাইটিংটা আরও স্মুথ করা যায়। আমি একদম যেভাবে ডায়াগ্রামে লেখা হয় সেভাবে আমি লিঙ্কার সহ যুক্ত করে বলবো। ডায়াগ্রামে লিঙ্কার্স কিন্তু একটা বড় সেগমেন্ট, আই মিন বড় একটা সেক্টর হিসেবে কাজ করে, রাইট? আমি বেস্ট ওয়ে দেখাই। সেটা হচ্ছে প্রথমে লিঙ্কার্স দেবো, বলবো ইনিশিয়ালি the clay is dug from ground থেকে, right? By using
আই থিঙ্ক দেখা যাচ্ছে না, একটু সামনে নিয়ে আসি। ইনিশিয়াল দেখলে ইজ ডাগ ফ্রম গ্রাউন্ড বাই ইউজিং টিগার মেশিন। এই জি দিয়ে দিলাম কেন? এই কমন স্পেলিং মিস্টেক ম্যাক্সিমাম মানুষ করে, আমি ভুলটা করে ফেলছিলাম, রাইট? আমি এই যে ভিডিওতে লক্ষ্য করতেছি, যার কারণে স্পেলিংয়ে ঝামেলা হয়ে গেল। আচ্ছা, ডিগার মেশিন দিয়ে এটাকে কি করা হয়েছে? ডাগ করা হয়েছে, রাইট? এখন আমি পারপাস যুক্ত করি কেন? কারণ হচ্ছে এইটাকে আমরা নেক্সট স্টেজের জন্য প্রিপেয়ার করব, তাই না? তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? এটাকে টু প্রোভাইড দ্য র ম্যাটেরিয়ালস ফর নেক্সট স্টেজ অথবা স্টেজেস কিসের? অফ, এটা ব্রিক প্রোডাকশন ছিল, রাইট? ব্রিক প্রোডাকশন। খেয়াল করে দেখেন, আমাদের মেইন ইনফরমেশন ছিল দ্য ক্লে ইজ ডাগ। এরপরে এখান থেকে শুরু করে বাকি প্রত্যেকটা কথা আমরা অতিরিক্ত যুক্ত করলাম, যার কারণে আমার রাইটিংটা অনেক বড় হয়ে গেল। সি, এভাবে যদি কেউ লিখতে পারে তার কি 150 ওয়ার্ড লেখার কোনো প্রবলেম হবে? নেভার এভার। তাহলে আসেন সেকেন্ড স্টেজটা আপনাদের মাধ্যমে করে। সেকেন্ড স্টেজকে খেয়াল করতেছেন আপনারা, এখানে হচ্ছে যে এই ক্লেগুলাকে মেটাল গ্রেটের মধ্য দিয়ে ফিল্টার করা হচ্ছে। ফিল্টার করার উদ্দেশ্য কি থাকে? যেমন ধরুন আপনি পানি ফিল্টার করেন, এর উদ্দেশ্য কি থাকে? অবশ্যই ময়লা বা টুকরা কোনো কিছু থাকলে ওগুলো আটকানোর জন্য, তাই না? তাহলে আপনি একটা লিঙ্কার সেট করবেন প্রথমে, সেকেন্ডলি, নেক্সট, দেন সাবসিকুয়েন্টলি, যে কোনো ধরনের লিঙ্কার্স আপনি অ্যাড করেন। দেন আপনি বলেন যে ক্লেগুলোকে ফিল্টার করা হচ্ছে, পেসিভে লেখার চেষ্টা করবেন, ক্লেগুলোকে ফিল্টার করা হচ্ছে মেটাল গ্রিডের মধ্য দিয়ে, থ্রু আ মেটাল গ্রিড। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে ইম্পিউরিটিস, বর্জ্য যেগুলো আছে, অথবা লার্জ পার্টিকেলস, বড় বড় টুকরাগুলোকে সরাইবার জন্য, রিমুভ করার জন্য। দেখি তো আপনি এই কথা কমেন্ট বক্সে লিখে দেখান, আপনি আমাদের ইনস্ট্রাকশন বুঝছেন কিনা এবং ওই অনুযায়ী লিখতে পারেন কিনা সেটা আমি বুঝতে পারবো, এবং কমেন্ট সেকশনে আপনার রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ সো মাচ। এভাবে ফলো করতে থাকেন। আমরা প্রতিদিন প্রতি ক্লাসে একটা নির্দিষ্ট লেসন নিয়ে আসবো, যেটা কিনা আপনার রাইটিং, রিডিং, স্পিকিং, লিসনিং যে কোনো মডিউলের জন্য অবশ্যই অনেক হেল্পফুল হবে। ডোন্ট ফরগেট টু ফলো আওয়ার পেজ, and if you are watching this video on YouTube, subscribe our channel and share this video to your friend. Definitely he will be very happy after watching the video. Thank you so much. Assalamu alaikum. Goodbye.